আমরা মূল জায়গায় ফিরে যাই। মূল জায়গাটা ছিল আওয়ামী লীগের যেমন একটা কৌশল ছিল ইতোপূর্বে, যে কোন লোককে যদি নির্যাতন নিষ্পেষণ করতে হয় তাকে আগে জামাত বিএনপি তকমাটা দিত, দিলে একে ধরা যাবে, মারা যাবে, একে রিমান্ডে তোলা যাবে। ঠিক এই মোল্লা মুন্সিরা একটা কৌশল উদ্ভাবন করছে। এটা কিন্তু রিসেন্ট কৌশল। কোন মোল্লা যদি ব্যক্তিগত কোন রাগ অন্য কোন মোল্লার উপরে থাকে, তাহলে ওরা মঞ্চে উঠে একটা কৌশল অবলম্বন করে। সবাই মনে রাখবেন, খুব এইটা হাইলাইট করতে হবে, সবার কাছে পৌঁছে দিতে হবে। সেটা হলো উমুকের নবীর বিরুদ্ধে বলছে কৌশলটা, মুখ মোল্লার নবীর বিরুদ্ধে বলছে, আমরা তাকে ছাড়বো না, এই শুরু করলো তার বিরুদ্ধে। অমুক পুলিশের কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা আমার নবীকে কটাক্ষ করছে, তার বিচার চাই, তা বাংলার জমিনে তার স্থান হবে। মানে ব্যক্তিগত ভাবে কারো দ্বারা যদি কেউ লুজার হয়ে থাকে, ওকে আক্রমণ করার মোল্লা কৌশল, এটা মোল্লাদের একটা অভিনব ত্যাগ বা তকমা। সেটা পুলিশ অফিসার হোক, সেটা আইনজীবী হোক, সেটা সাধারণ লোক হোক, সেটা ব্যবসায়ী হোক, শিল্পপতি হোক, তাকে নবীর বিরুদ্ধে বলছে বলে একটা তকমা দিতে হবে। এই দেখেন অমুক জায়গায় সে নবীর বিরুদ্ধে বলছে, নবীকে সে কটাক্ষ করছে, তারপরে সাহাবাকে কটাক্ষ করছে, এই বলে ওই লোকের পিছনে তারা কুমড়ি খেয়ে লাগিয়েছে। ঠিক করছি আমি? মনে পড়ে? এখন এটা মোল্লা কৌশল নামে তুলে ধরতে হবে আমাদের পুরো জাতিকে। এই কৌশল এখন কাজ করতেছে প্রত্যেকে। এটা কয়েকদিন আগে দেখলাম, অমুক পুলিশ অফিসার নবীর বিরোধিতা করছে, এরা ধরো শুরু করছে। অমুক মোল্লা নবীর বিরোধিতা করছে, এরা ধরো। অমুক শিল্পপতি নবীকে ইনকার করছে, এরা ধরো। এটা হলো মোল্লা কৌশল, বর্তমানে ট্রেন্ডিং কৌশলের ভিতরে আছে। এইভাবে ওরা কাজ করতেছে যে ব্যক্তিগত ভাবে যদি কারো প্রতি কারো আক্রোশ থাকে, তাকে আক্রমণ করবো কিভাবে। আওয়ামী লীগ যেমন জামাত ট্যাগ লাগায়, আমরা তেমন নবী বিরোধিতাকারী, নবীকে ইনকারকারী, কোরআন বিরোধিতাকারী, এরকম একটা ট্যাগ লাগাবো, লাগায় সবাই মিলে তাকে আমরা এখান থেকে আমাদেরকে বাস্তবে সবাইকে তুলে। আর আমরা আবার যদি আগের থেকে ফিরে যাই, তাহলে দেখবো এই মোল্লারা মাদ্রাসার বারান্দা ঘুরে এসে ওই সাম্প্রদায়িক রূপকথার উদাম পোষা মাল খেয়ে মাথা নষ্ট করেছে। তারা এগুলোকে ইতিহাস মনে করে সমাজের আনাচে কানাচে পৌঁছাচ্ছে, এবং তারা মানে মাইক লাগিয়ে বুক ফুলিয়ে এখন এগুলোকে শিরক, মূর্তি পূজা বা মূর্তি, এগুলোর বর্ণনা দিনে করে, আর রাত্রে তাদের লোকজন দ্বারা আবার এই সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি এবং উপাসনালয় পাহারা দ্বিমুখীরা এই দ্বিমুখী আচরণ ত্যাগ করে এই মিথোলজি বা রূপকথার মদ খাওয়া ছাড়ে। আপনারা যত বড়ই সেলিব্রিটি হন আর যত বড়ই পাগড়ি বাঁধেন, এগুলো আস্তে আস্তে মানুষের কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে, এগুলো কোরআন মাজিদের জ্ঞান না। এগুলো আপনাদের হাদিস, আপনাদের তাফসীর, আপনাদের ফতোয়ার কিতাবে সন্নিবেশিত সেকেলের গোদাম পচা গল্প কাহিনী। এই গল্প কাহিনী আর চলবে না। পবিত্র কোরআন মাজিদের শুধু আয়াতগুলো আপনি ব্যাখ্যা করবেন দেওকেন্দ্রিক। আবার এই যে একটু আগে ওই যে সাইফুল ইসলাম বললো যে কোরআন মাজিদকে বোঝার জন্য আমাদের হাদিস লাগছে। এটা কিন্তু আমাদের ওই যে চাঁপাইনবাবগঞ্জের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং তার ছেলে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, আব্দুল্লাহ একটা টক শোয়ে আমি দেখেছি যে সে ডাইরেক্ট বলছে যে কোরআন মাজিদকে বোঝার জন্য হাদিস। এর কথা হলো যে 250 বছর হাদিস ছিল না, তখন কি কোরআন মাজিদ বোঝা নাই? না, কোরআন মাজিদকে বোঝার জন্য হাদিসের প্রয়োজন নাই। কোরআন মাজিদ যা দ্বারা লেখা হয়েছে ওটার প্রয়োজন। এটা হলো মানব দেহ। মানব দেহের বিদ্যমান বিষয়বস্তু ইন্দ্রিয়াদি বৈশিষ্ট্যের রূপক নামে নরস্তারক করে নবী রাসূল
দেব দেবতা, মালাকা এগুলো সৃষ্টি করা হয়েছে। এইগুলো দ্বারা দেহের গুপ্ত খবরগুলো প্রকাশ করা হয়েছে। সৌরবিজ্ঞানের একটা সূত্র আছে যে তার কথা তার মুখেই বলানো হয় ভিন্ন ভিন্ন নাম। অর্থাৎ একটা অঙ্গের যদি 3-4টা নাম রাখা হয় তাহলে তার গল্প তার দ্বারাই বলানো। যেমন আমরা যদি বলি কৃষ্ণ, কৃষ্ণ বলা যায় না, এখন আমার এখানে নামকরণ করতে হবে মদন। এই যে একটা স্টেপ আমরা চেঞ্জ করে ফেললাম, অশালীনতা পরিহার করে, অশ্রাব্যতা পরিহার করে এখন আমরা শালীনে এলাম। এখন কৃষ্ণ আর বলবো না, একে বলবো বলাই। বলাই শব্দের অর্থ হলো যে ক্রম প্রসারণ ঘটে বলে, এবং কথা বলা এক ধরনের বলা, আর রুটি বলা আরেক ধরনের বলা। যে আস্তে আস্তে বড় হয় এটা হলো বলা। যেমন গাছটা দ্রুত বলেছে, ছেলেটা দ্রুত বলে উঠছে, এই বলা হলো বড় হওয়া। তা আমাদের শেষ নেওয়া পুরুষাঙ্গ এটা কাম দেশে গেলে অটোমেটিকই বাড়ে, দেহকে প্রসারিত করতে পারে। এই জন্য বলা যোগ আই দ্বারা এটাকে করা হয়েছে বলাই। ইংলিশে বলা হয় এক্সটেন্ডার, আর আরবিতে বলা হয় এটা মুআদ্দা। এক্সটেন্ডার পুল, যেটা প্রসারক খুঁটি আর কি। ওই যে একটা সূরার ভিতরে আছে না, বিয়া আমাদের মুআদ্দা, ভিতরে যায় প্রসারক খুঁটি, কোরআন মাজিদের আয়াত, সেই মুআদ্দা। ইংলিশ হলো এক্সটেন্ডার, আর আমরা বলবো বলাই। তাহলে মদন থেকে এলাম বলাই, মদন, এর নাম মহাদেব, এর নাম রাখলাম রাবণ, এর নাম রাখলাম হলো মহেশ্বর। এখন এই নামগুলো দ্বারা আমরা একটা গল্প তৈরি করতে পারবো, ইজিলি হবে। এই জন্য একটা প্রত্যঙ্গে যদি 3-4টা নাম, তার বৈশিষ্ট্যের উপরে 3-4টা নাম রাখা হয়, অটোমেটিকই তার গল্প তার দ্বারাই বলা যাবে ভিন্ন ভিন্ন নামে, তাই না? এই আমার কথা বুঝতে পারেন? তার গল্প তার দ্বারাই বলানো হবে ভিন্ন ভিন্ন নাম। এটা হলো সৌরবিজ্ঞানের একটা সূত্র। এটা আমার আধ্যাত্মিক সূত্র বলে বইটা, এই বইটার ভিতরে দেখবেন এই সূত্রটা আছে। তো তার মানে ভিন্ন ভিন্ন নাম হলে একটা আলাদা সত্তা বা আলাদা বস্তু হয়ে যাবে। একটা আমাদের দেশে যে ঝাড়ু, যে ঘর ঝাড়ু দিয়ে ঝাড়ু, এই ঝাড়ুটার এক এক অঞ্চলে এক এক নাম না, বস্তু দিয়ে আলাদা। কেউ বলে মার্দনী, কেউ বলে ঝাড়ু, তারপর কেউ বলে মুড়া, কেউ বলে পিসা, এই অনেক নাম আছে না, বস্তু তো একটাই। ভিন্ন ভিন্ন নাম হলেই বস্তু আলাদা হবে না। আমরা মূল জায়গায় ফিরে যাই যে কোরআন মাজিদ বুঝতে হলে এখন হাদিসের প্রয়োজন না। কোরআন মাজিদ যেহেতু মানব দেহ দ্বারা লেখা, শুধু কোরআন মাজিদ না, পৃথিবীতে যতগুলো ধর্মগ্রন্থ আছে, সকল ধর্মগ্রন্থ, সকল কোরআন, সকল মরমী বাণী, সকল ভাষা একমাত্র মানব দেহ দ্বারা লেখা। অর্থাৎ কোরআন মাজিদকে আমরা পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করবো মানব দেহ দ্বারা। কিসের? হাদিস দ্বারা। হাদিস দ্বারা যদি আমরা এগুলোকে যাচাই বাছাই করতে যাই আর কিছু থাকবে না। এইটা করতে গিয়ে আমাদের দেশে আহলে হাদিস, আহলে কোরআন, আহলে বায়াত, আহলে সুন্নাত, আহলে অমুক, আহলে তমুক তৈরি হয়েছে। এগুলো সমাজকে শুধু বিভক্ত করেছে, সমাজকে কখনোই সুসংগঠিত করে নাই। এগুলো সমাজ বিভক্তি করার অপকৌশল। এখান থেকে আমাদেরকে বেরোতে হবে। আমরা কোরআন মাজিদকে বুঝতে চাই মানব দেহতা, তাহলে এর প্রকৃত হাকিকত পাওয়া যাবে। এই কোরআন মাজিদের প্রকৃত শিক্ষার সুফল প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছানো যাবে, আদারওয়াইজ সম্ভব না। Thanks for watching. Lots of love.